নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি অরিত্র। পুতিনের বাসভবনে নাকি জেলেনস্কিরা হামলার চেষ্টা করেছে, আর তা শুনেই রীতিমতো ক্রুদ্ধ হয়েছে ট্রাম্প এবং তিনি বলছেন আমি খুব রেগে গেছি। কেন বললেন তিনি, কোন পরিপ্রেক্ষিতে, কিভাবে হামলার চেষ্টা, বলবো আপনাদের। এই ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে। রাশিয়ার দাবি পুতিনের বাসভবন লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনের সেনা, তবে সেই হামলা রুখে দেওয়া হয়েছে, যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে ইউক্রেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবনে ইউক্রেন হামলা চেষ্টা করেছে শুনে ক্রুদ্ধ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ঘটনা যে তিনি একেবারেই পছন্দ করছেন না, সেটাও তিনি স্পষ্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি শুনেছেন যে ট্রাম্প যেটা জানিয়েছেন যে তিনি পুতিনের কাছ থেকে এই ঘটনার কথা শুনেছেন এবং এরপরেই কিছুটা অসন্তোষ প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প, এবং তিনি বলছেন এটা একদমই পছন্দ করছি না, মোটেও ঠিক হয়নি, আমি খুবই রেগে গিয়েছিলাম। ভাবুন তো, ট্রাম্প রেগে গিয়েছেন কেন? নাকি পুতিনের বাড়িতে হামলার চেষ্টা করেছেন জেলেনস্কিরা, তাই ট্রাম্প চরম রেগে গিয়েছেন। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে প্রায় 4 বছর ধরে যুদ্ধ চলছে। দফায় দফায় মধ্যস্থতার চেষ্টা করেও এই সংঘর্ষ থামাতে পারেননি ট্রাম্প। রবিবার রাতেও পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন ট্রাম্প। কিভাবে এই যুদ্ধে ইতি টানা যায়, ট্রাম্প সেই চেষ্টাও করেছেন বলে দাবি আমেরিকার। ঠিক এমন একটি সময়ে পুতিনের বাসভবনে ইউক্রেন হামলার চেষ্টা করেছে বলে অভিযোগ তোলে রাশিয়া, যদিও সেই দাবি ইতিমধ্যে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে কিভ। তবে যখন যুদ্ধবিরতির সম্ভাবনাময় দিক খোঁজার চেষ্টা চলছে, তখন এই ধরনের ঘটনা যে মোটেও পছন্দ করছেন না ডোনাল্ড ট্রাম্প, তা তিনি দ্ব্যর্থহীন ভাষায় উল্লেখ করেছেন। এই হামলার অভিযোগ প্রসঙ্গে সোমবার ট্রাম্প কী জানিয়েছেন? ট্রাম্প জানিয়েছেন এটা সংবেদনশীল সময়, এখন এসব করার সঠিক সময় নয়। কেউ আক্রমণাত্মক হয়ে উঠলে তার বিরুদ্ধে পাল্টা আক্রমণাত্মক হয়ে ওঠা এক বিষয়, কিন্তু কারো বাড়িতে হামলা করা সম্পূর্ণ ভিন্ন বিষয়। এখন এই দুটির মধ্যে কোনোটাই করা উচিত নয়। ইউক্রেনের বাহিনী পুতিনের বাসভবনে হামলার চেষ্টা করেছে এমন কোনো প্রমাণ আমেরিকার কাছে রয়েছে কিনা তাও জানতে চাওয়া হয় ট্রাম্পের কাছে। আমেরিকার প্রেসিডেন্ট বুঝিয়ে দেন এই মুহূর্তে তাদের কাছে কোনো প্রমাণ নেই, কিন্তু তিনি বলেন আমরা অর্থাৎ আমেরিকা তা খুঁজে বার করবে। রুশ প্রশাসনের দাবি সোমবার রাত্রে স্থানীয় সময় নভগরভ এলাকায় পুতিনের যে বাসভবন রয়েছে সেই বাসভবন লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়, যদিও সেই ড্রোন হামলা রুখে দেওয়া হয়েছে। কারা চালিয়েছেন হামলা, যেটা জানা যাচ্ছে ইউক্রেনীয় সেনা। একটা নয়, দুটো নয়, একসঙ্গে নাকি 91টি দূরপাল্লার ড্রোন দিয়ে রুশ প্রেসিডেন্টের যে বাড়ি, সেই বাড়ি আক্রমণ করার চেষ্টা করা হয়েছিল। যদিও রাশিয়ার যে বাহিনী তারা সেই আক্রমণকে প্রতিহত করেছেন এবং রুশ সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিটি হামলাকে রুখে দিয়েছে। কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি বলেই দাবি ক্রেমলিনের। তবে রুশ প্রশাসনের অভিযোগ মানতে নারাজ জেলেনস্কি। তিনি এই ধরনের অভিযোগকে মিথ্যা বলে অভিহিত করেছেন। একই সঙ্গে তার পাল্টা দাবি যে কিভের সরকারি বাসভবনগুলিতে হামলার অজুহাত খুঁজেছে মস্কো, তাই এই ধরনের অভিযোগ করে একটি পটভূমি তৈরি করতে চাইছে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি মনে করেন যে এই সব দাবি করে শান্তি আলোচনাকে দুর্বল করার চেষ্টা করছে রাশিয়া। ভাবুন তো, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে, ইউক্রেন নাকি হামলা চালিয়েছে রুশ প্রেসিডেন্টের বাড়িতে, আর এই সব শুনে ট্রাম্প একদম তেলে বেগুনে জ্বলে উঠলেন। তিনি কিন্তু খুব রেগে গেছেন। এর পরের পরিণতি কী হয় তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে।